শ্রীদাম সুদামকে নিয়ে তাদেরকে নিয়ে ধুলো খেলা করছে, কাউকে বলছে তোরা আমার কাঁধে চড়বি, আয় আমার কাঁধে ও। তাই ওখানটায় যেমন বলছে না, এই বিপিনে বিনোদ খেলা সঙ্গে তেরা খালের মেলা, ওই তাদের চরণের ধোলা মাখিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমার গোবিন্দের অনেক দিনের বাসনা, মনের অভিপ্রায়, যদি আমি এই ভক্ত পদ ধুলি, ভক্ত পদ রস যদি আমি হৃদয়ে ধারণ করতে পারতাম, তাই তো তাহলে হয়তো আমার এই পাষাণ হৃদয়টা হয়তো কমল হতো। কিন্তু কোন ভক্তের কাছে গিয়ে যদি আমার গোবিন্দ ডাইরেক্ট গিয়ে যদি বলে তোমার ওই ভক্ত পদরজ আমায় দাও, আমি হৃদয়ে ধারণ করব, কোন ভক্ত দেওয়ার সাহস করবে গো? আমার গোবিন্দ এখানে চাতুরতা করলেন। সমস্ত রাখাল বালকদের বলছে চল আমরা আজকে ধুলো খেলা করব, একবার তুই আমাকে কাঁধে নিবি, আমি তোকে কাঁধে নেব। তখন শ্রীদাম সুদামকে বলছে আয় তোর আমার কাঁধে উঠবি, কাঁধে চড়বি, আয় আমার কাঁধেও। যখনই না কাঁধে নেয় তখন কি হয়? চরণ যুগলখানা কোথায় পড়ে গো? বক্ষে। তখন আমার গোবিন্দ ওই চরণ যুগলখানা কি করছে? হৃদয় মাঝে সুন্দর ভাবে চেপে ধরেছে। আরে এখন কিন্তু কলিযুগে ভক্ত বৈষ্ণবরা চরণেরও বিচার করে, চরণ তো ফাইটে গেছে। চরণ দেখে বিচার করা যায় না, বলে কোন মুড়িতে নারায়ণ আছে কে বা জানে, তাই না? পথের ধারে তো কত নুড়ি পড়ে থাকে, তাই না? যখন এই প্রসঙ্গে একজনের কথা মনে পড়ে যায়, এই রুহিদাসকে চেনেন? এই যে ভ্যান চালায়, ভ্যান চালায় বলছি, ভ্যান চালায় তো রুহিদাস, হ্যাঁ জোতা সেলাই করে, মনে পড়ছে। এই ভক্ত রুহিদাস যখন তার ওই তালপাতার জীর্ণ কুড়ে ঘরের মধ্যে বসে বসে আপন মনে সেই গোবিন্দ চিন্তন করছে, আর কি করছে? সেই চামড়ার কাজ করছে। আর অমনি সময় সেই পথ দিয়ে এক পথিক যাচ্ছে, আর আকাশে ঘন কালো মাঘে ছেয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। পথিক চিন্তা করছে এই বৃষ্টিতে তো আমি ভিজে যাব। ওই তো কিছু দূরে দেখা যায় এক তালপাতার জীর্ণ কুটির, আমি গিয়ে সেখানে আশ্রয় নেই। এখন ওই রুহিদাসের তালপাতার জীর্ণ কুটিরের ভিতরে গিয়ে যখনই আশ্রয় নিয়েছে, দেখছে কি ওই তালপাতার কুড়ে ঘরের মধ্যে আমরা দুজন দাঁড়িয়ে আছি, কিন্তু রুহিদাসের গায়ে তো এক ফোঁটা বৃষ্টির জল পড়ে না, কিন্তু আমি তো ভিজে যাচ্ছি। তখন রুহিদাসকে করজোড় করে বলছে যে রুহিদাস তুমি যদি কিছু যদি মনে যদি না করো, আমি একটা কথা জিজ্ঞাসা করি। বলে হ্যাঁ। বলে আমরা তো একই ছাদের নিচে দুজন দাঁড়িয়ে আছি, তুমি হরিনাম করছো, হাতে চামড়ার কাজ করছো, কিন্তু তোমার গায়ে তো এক ফোঁটা বৃষ্টির জল পড়ছে না, কিন্তু আমি তো ভিজে যাচ্ছি কেন? বলছে তুমি যদি কিছু যদি না মনে করো, তুমি আমাকে স্পর্শ করে দাঁড়াও, দেখবে তোমার গায়েও এক ফোঁটা বৃষ্টির জল পড়বে না। যখনই পথিক রুহিদাসের কথা শুনে যখনই রুহিদাসকে স্পর্শ করে দাঁড়িয়েছে, সেই অপূর্ব নীলা দেখুন রুহিদাসে কে যেই স্পর্শ করেছে, পথিকের গায়েও এক ফোঁটা বৃষ্টির জল পড়ে না। পথিকের গায়েও এক ফোঁটা বৃষ্টির জল পড়ছে না। তখন পথিক বলছে এই পথের ধারে তো কত নুড়ি পড়ে থাকে, কোন নুড়িতে নারায়ণ আছে কে বা জানে। ঠিক তেমনই বৈষ্ণব থেকে তো কোনো বিচার করতে নাই। এখন তো বৈষ্ণব দেখলে তো পথ ঘুরিয়ে রাখতে চলে যায়, মনে করো যে হের মনে টাকা পয়সা মেরে ফেলবো, হ্যাঁ গো। আবার বাচ্চা কাচ্চা গুলোকে শিখিয়ে দেয়, গোসাই গোবিন্দ দেখলে এই যদি মোটা মোটা মালা পরা দেখছে, কপালে তিলক করা দেখছে, সাদা কাপড় পরা, হ্যাঁ মনে করে বাঘ সিং গাইছে দুয়ারে,
বাচ্চাটাকে শিখে দে, কাঁদিস নে। বলে ধরিয়ে দেবো। গোসাই বলে তোরে বলে ধুলাই ভরে নিয়ে যাবে। কেন, কি বাঘ না সিংহ? হ্যাঁ, হরে কৃষ্ণ। আমাদের সনাতন ধর্মটাকে আমরা নিজেরা ধ্বংস করে দিচ্ছি। একটা মুসলিম সম্প্রদায়ের একজন ব্যক্তি খুব জ্বালা। তার সমাজের যদি কোনো ইমাম সাহেব বা কোনো হুজুর বা মৌলবী যদি তার বাড়ির পাশ দিয়ে যায়, তার সন্তানকে কি শিক্ষা দেয়? তার সন্তানকে শিক্ষা দেয় যে আমাদের মসজিদের ইমাম সাহেব, একে সালাম করো, সম্মান করো। আর আমাদের মধ্যে আমরা কি শিক্ষা দিই? একটা অদ্ভুত জীব, এটা বড় ভয়ঙ্কর, যে এরা ঝোলাই ভরে নিয়ে চলে যায়। কেন নিয়ে গেলে কি রান্না করে ভগবানকে ভোগ লাগায়? এরকম তো না। তো যদু বা যায়, সেই সন্তানকে যদি নিয়েও যদি যায়, নিজে কোন কর্মে লাগায়? ভগবত সেবায় লাগায়, ভগবানের সেবার কর্মে লাগায়, ভগবানের সেবার কাজ করে। সন্তান শয়তান বদমাইশ হয় না। আর আপনি যেটাকে শিক্ষা দিচ্ছেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করছেন, ডিগ্রি প্রাপ্ত করেছেন, বড় বড় স্কুল কলেজ লেখাপড়া শিখে এসছে, এগুলোকে বড় বড় বদমাইশ জন্মগ্রহণ করেছে। কিন্তু যেটা সাধু হয়ে গেছে, যেটা বৈষ্ণব হয়ে গেছে, আপনার তো নিজের তো উদ্ধারের রাস্তা করেই দিল। আপনার 14 কুল পর্যন্ত উদ্ধার হয়ে যাবে, 7 পুরুষ উদ্ধার হয়ে যাবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। কিন্তু সেটা তার মা বাবাকে কখনো বলবে না, দুচ্ছাই করবে না যে তোমার পাতে অন্ন দেবো না বা তোমাকে আমি দেখবো না, এরকম কোনো অমানুষের মতন আচরণ করে না। কিন্তু যে ব্যক্তি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, সে অমানুষের মতন আচরণ করে থাকে। যদি মানুষ যদি হতে চাও, তাহলে ভাগবত কথা, হরি কথা আস্বাদন করতে হবে। ভাগবতমের জ্ঞান দরকার। একটা বলছে ভাগবত ভক্তি রসপাত্র, আর একটা হচ্ছে ভাগবত শাস্ত্র। তা যদি এই ভাগবতের জ্ঞান, যদি গীতার জ্ঞান যদি তার ভিতরে যদি নাই থাকে, তাতে সে সংসারে কখনো সুখ আসতে পারে না, শান্তি আসতে পারে না। দেখবেন কোন সংসারে যদি একজন যদি ভক্ত হয় আর একজন যদি অভক্ত হয়, সে সংসারে কিন্তু কলহ সৃষ্টি হয়ে যায়। তোমার বাজার তুমি করে নিয়ে আসবে, যায়নি তাই বলে না। বাবা দেখা যাচ্ছে ভক্ত হয়েছে, বাবা রামতি জানে না, আর মা দেখা যাচ্ছে অভক্ত, কাম শাস্ত্র, হাত পোড়াই খাতিবে। তা তখন চতুর্মুখ ব্রহ্মা দূর থেকে লক্ষ্য করলো কি সমস্ত রাখাল বালকদের নিয়ে এমনি ভাবে ধুলো খেলায় মেতে আছে। তখন ব্রহ্মা চিন্তা করছে, এ কেমন ভগবান? যদি ভগবান হবে তাহলে এদেরকে কাঁধে কেন চড়াবে? আবার এদেরকে ডেকে ডেকে বলছে, আয় তোর আমার কাঁধে চড়বি। বলে আমি পরীক্ষা করে দেখবো কেমন ভগবান। ভগবান চতুর্মুখ ব্রহ্মা কি করলেন? এই সেই লবলক্ষ ধেনুকে তিনি হরণ করলেন, করে কি করলেন? পাহাড়ের এক গুহার ভিতরে আটকিয়ে রাখলেন। শক্তপোক্ত একটা ভারী পাথর দিয়ে গুহার মুখটাকে বন্ধ করে দিলেন, আটকিয়ে রাখলো। কিন্তু আমার অন্তর্যামী গোবিন্দ সমস্ত কিছু তন্তরে জেনে গেছে। চতুর্মুখ ব্রহ্মা কি করেছে? অকাম্যটা করিয়ে তার নিজ ধামে প্রস্থান করেছে। ব্রহ্মলোকে গিয়ে দেখলো কি ব্যাপার, দাড়ি তাকে ঢুকতে দেয় না। ব্রহ্মলোকের ব্রহ্মা যখনই ব্রহ্মলোকের দুয়ারে এসে যখনই দাঁড়িয়েছে, দাঁড়ি বলছে, আপনি কে? বলে, কেন তুমি আমাকে চিনতে পারছো না? আমি এই ব্রহ্মলোকের ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, তুমি আমার দাড়ি। বলে, আপনি যদি ব্রহ্মা হবেন তাহলে উনি সিংহাসন আলো করে বসে গেছে, ও ডাকেটা। তখন চতুর্মুখ ব্রহ্মা চিন্তা করলেন, আমি তো জানি আমি একাই ব্রহ্মা, আর একজন ব্রহ্মা কোথা থেকে এলো?
ব্রহ্মা মনে করছে যে আমি তো জানি আমি একাই ব্রহ্মা, আর একজন ব্রহ্মা কোথা থেকে এলো। আর ওইদিকে গোবিন্দ কি করলেন, চিন্তা করছেন সুদামের মা তো দাঁড়িয়ে থাকবে ঘরের দুয়ারে, আমার সুদাম কখন ধুলো খেলা করে ঘরে ফিরবে। আমার সীতা আর সকলের মনের আশা ছিল, বাসনা ছিল কি জানেন, যদি গোবিন্দ যদি আমার সন্তান হতো, গোবিন্দ যদি আমাকে মা বলে ডাকতো। তাই আজ আমার শ্রী গোবিন্দ সকলের মনের আশা পূর্ণ করলেন। এক গোবিন্দ থেকে লবলক্ষ ধেনু সৃষ্টি হয়ে গেল, আর সব কৃষ্ণ। লবলক্ষ ধেনু সৃষ্টি হয়ে গেছে, কিন্তু এই সব কৃষ্ণ, এক কৃষ্ণ থেকেই তো সব সৃষ্টি। সবাই যার যার ঘরে ফিরে গেল। আর এইদিকে ব্রহ্মা তো চিন্তায় পড়ে গেছে, আমি তো জানি আমি একাই ব্রহ্মা, আর একজন ব্রহ্মা কোথা থেকে এলো। তখন ব্রহ্মলোক ছেড়ে দিয়ে তখন আবার মধুমাইসের বৃন্দাবনে এসে গোবিন্দকে ডাকছে, হা গোবিন্দ, প্রাণ গোবিন্দ বলে ডাকতে আরম্ভ করেছেন। গোবিন্দ তখন কি করলেন, তার সম্মুখে এসে প্রকাশ হলেন। বলে ব্রহ্মা তুমি কাঁদছো? বলে প্রভু আমার বড় অপরাধ হয়ে গেছে। বলে গোবিন্দ বলছে এর জন্য তোমার শাস্তি পেতে হবে, পাপ করিস, অপরাধ করিস, তো শাস্তি তুমি ভোগ করবে না। বলে পাপ বাপের ছাড়ে না, কাঁধালে কাঁদিতে হয়। আপনি বৈষ্ণব নিন্দাবেন, প্রসাদের অবমাননা করবেন, আপনার ছেড়ি কথা কবে না। ওই গুরু বৈষ্ণব দেখলে টোন টিটকারি কাটে না অনেকে, পেছন থেকে দেখুন কীর্তনের সময় দেখুন কিছু ছেলেপিলে ক্রিটিসাইজ করতে থাকে, মাঝে মাঝে হারিব। আমি বলি তাও ভালো, ফেলাই করো ফেলাই করো করো। পুরুষের ভাগ্য ভালোদের মুখ দিয়ে একবার হরি বল উচ্চারণ হয়েছে, এর মুখে ফুল চন্দন করুন, তাই না? ওই আজকে হাড়ি বলবে, কালকে বলবে হরি বল, ওই হাড়ি থেকে ওরিতে যাবে, মোড়ার থেকে অভ্যাস তো হয়। তা ঠিক তেমনি আমার গোবিন্দ বলছে দেখো তুমি অপরাধ করেছো, এর জন্য তোমার শাস্তি পেতে হবে, তোমার ওই মনুষ্য কুলে তোমার জন্ম হবে, তুমি যবনের অন্নে তুমি লালিত পালিত হবে। তখন ব্রহ্মা আছাড় খেয়ে পড়লেন গোবিন্দ চরণে। এ কি বললে প্রভু, এ কি করলে প্রভু তুমি? এই যৌবন কোলে আমার থাকতে হবে, এই যৌবনের অন্নে আমার লালিত পালিত হতে হবে, বড় হতে হবে, সবকিছু ঠিক আছে প্রভু, তুমি এমন কিছু করো যেন ওই যৌবন কোলে থেকেও যেন আমি হরি নাম গাইতে পারি। বললেন তুমি এমন কিছু করো যেন ওই যৌবন কোলে থেকেও যেন আমি হরি নাম কৃষ্ণ নাম যেন গাইতে পারি। ভগবান বললেন তথাস্তু, তোমার মনের বাসনা পূর্ণ হোক। এলো কলিযুগ। খুলনা জেলার ব্রণ গ্রামে তিনি জন্মগ্রহণ করলেন, এক ব্রাহ্মণ পরিবারে। জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে তার মা বাবা দুজনে বিয়োগ হয়ে যায়। বিয়োগ বোঝেন? তখন তার মা বাবার চিতা জ্বলছে শ্মশানে, আর সেখানে সেই বাচ্চাটি কান্না করছে। একজন মুসলিম ব্যক্তি তার পাশ দিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, দেখলো কি একটি শিশুর কান্না ভেসে আসছে, সেটাকে হবিউল্লাহ মিয়া। তার ঘরে তার নিজের কোনো সন্তানাদি কিছু নাই। সেই শিশুটিকে দেখে ছুটে গিয়ে সেই শিশুটিকে কোলে নিলেন। দেখলেন কি যে কখনো হয়তো সেই শিশুটাকে হয়তো শিগাল কুকুরে হয়তো ছিঁড়ে খেয়ে ফেলবে, তার থেকে বরঞ্চ আমি শিশুটাকে ঘরে নিয়ে যাই, যার সন্তান সে এসে নিয়ে যাবে। তখনই সেই শিশুটাকে নিয়ে যখনই তার ঘরে গেছেন, তার স্ত্রী সেই শিশুটাকে পেয়ে তার নিজের সন্তানের সেই অভাবটুকু তার পূরণ হয়ে গেছে। বলে এই শিশু আমি কাউকে দেব না। সেই শিশুর আর কেউ খোঁজও করলো না। যখন 2-3 দিন 4 দিন এমনি ভাবে পার হয়ে যায়,
বলে তাহলে তো এতদিন হয়ে গেল, তাহলে তো আমাদের ছেলেটার তো একটা কোনো নাম তো রাখতে হয়। তখন তার নাম রাখলেন কি? হারেস। কি নাম? হারেস। হারেস। তখন এই হারেস ধীরে ধীরে বড় হতে আরম্ভ হয়েছে। আর এই যখনই হাঁটতে আরম্ভ করেছে, বড় হয়েছে, সমস্ত তার বয়স্ক যে সমস্ত ছেলে পেলে আছে তাদেরকে একত্রিত করে এই হারেস কি করছে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখানে নাম হরি নাম সুধা মাখায়ে নাম হরি নাম। এমনি ভাবে সমস্ত রাখাল বালকদেরকে নিয়ে রাস্তা ঘাটে পথে যেখানে খুশি হরি নাম করতে আরম্ভ করেছে। আমরা তো হরি নাম করতে গেলে লজ্জা পাই। হাত তোলে যদি একবার হরি বলি, ডানি ভাই তাকিয়ে দেখে যে আমার দেবর ভাষণ দাঁড়িয়েছে কিনা। কিন্তু যেখানে যে ডিজে বাজনা বাজে না গো, প্যান্ডেল, এখানে কিন্তু এই সময়টা উষ্ঠায় না যে আমার দেবর ভাষণ দাঁড়িয়েছে কিনা, তাহলে হাত পাতি থাকে। কিন্তু কীর্তনের আসলে চিন্তা করে আমার দেবর ভাষণ তো দেহে পারল না, আমি হাত তুলেছি গোবিন্দর নাম কইয়ে, তাই না? ওই সময়টা এখন লজ্জা করে। তখন হারেস কি করলেন? সমস্ত রাখাল বালকদের একত্রিত করে এই রাস্তার মাঠে ঘাটে পথে সমস্ত জায়গায় এমনি ভাবে হরিনাম করছে। একজন মুসলিম সমাজের লোক ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে কি, এই তুমি না হবিউল্লাহ মিয়ার ছেলে? বলে হ্যাঁ। বলে তাহলে তুমি হিন্দুদের মরা পোড়ানো হরিনাম করছো কেন? তুমি আল্লাহর নাম করো, খোদার নাম করো, বাইবেল পড়ো, ইত্যাদি ইত্যাদি, এদের যা পুরাণ টুরান কি কি আছে। বলে তুমি এই সমস্ত করো, মসজিদে যাও, আযান দাও, নামাজ পড়ো। তুমি আজ থেকে আর এই হিন্দুদের হরিনাম করবে না। তুমি যদি এমনি ভাবে হিন্দুদের হরিনাম করতে থাকো তাহলে আমরা কাদের দরবারে গিয়ে নালিশ জানাবো। তখন কি করলেন? এমনি ভাবে আর একদিন দেখতে পেল যে হারেস আবার অমনি ভাবে হরিনাম করছে। তখন তারা কি করলেন? তারা গিয়ে কিন্তু কাজীর দরবারে নালিশ জানাল। আর অমনি সময় কাজী সাহেব বলছেন, যাও ছেলেটিকে তোমরা ডেকে নিয়ে এসো। তখন হারেসকে যখন ডেকে নিয়ে গেল, তখন কাজী সাহেব তাকে জিজ্ঞাসা করছে, বাবা কি করা হয়? বলে হুজুর আমি হরি নাম করি, কৃষ্ণ নাম করি। বলে তোমার নাম, তোমার বাবার নাম? বলে আমার বাবার নাম হবিউল্লাহ মিয়া। তোমার নাম কি? বলে আমার নাম হারেস। তুমি না মুসলিম বলে থাকো? বলে হ্যাঁ। বলে তুমি আল্লাহর নাম করো, খোদার নাম করো, কোরআন পাঠ করো, তুমি হিন্দুদের হরি নাম আজ থেকে আর করবে না? বলে হুজুর আমি হরি নাম ছেড়ে দিল, হরি নাম তো আমায় ছাড়ে না। বলে এ রসনা এ বদনে দিয়ে একবার হরি নাম কৃষ্ণ নাম করে। বলে এই রসনা এ বদনে দিয়ে একবার হরি নাম কৃষ্ণ নাম করে, সে কখনোই হরি নাম কৃষ্ণ নাম ছাড়তে পারে না। আমি হাজারবার বলবো, বারবার বলবো। বলে আমি অনেকবার চেষ্টা করেছি, আমি আজ থেকে আর হরি নাম কৃষ্ণ নাম করব না, কিন্তু হরি নাম ছেড়ে দিলেও হরি নাম তো আমায় ছাড়ে না। হরি নামের এমনই মাধুর্য। আপনারা যারা হরি নাম করেন, যারা জপ করেন, তারা চিন্তা করুন, আমি আজকে সারাদিনে একবারও হরি নাম করব না, দেখি গোবিন্দ কি করে আমাকে দিয়ে বলায়, দেখবেন ও বেরাবে। হরিনাম না করে সে থাকতে পারবে না। এই এমনই একটা নেশা। এ মদ খালি নেশা হয় না গো। যারা বিড়ি খায় তাকে বিড়ির নেশা, যারা মদ খায় তাকে মদের নেশা, যারা চা খায় তাকে চার নেশা, পানের নেশা, আর যারা নাম করে তাদের নামের নেশা।
যারা হরিকথা ভাগবত কথা শ্রবণ করে পাঠ করে তাদের হরিকথা ভাগবত কথার নেশা। আর এই নেশা এমনই, আর এই নেশায় মানুষ উন্মাদ পাগল হয়ে যায় হরি নামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন কাজী সাহেব বলছে তাহলে তুমি হরি নাম ছাড়বে না? তাহলে হুজুর আমি তো হরি নাম ছেড়ে দিল, হরি নাম তো আমায় ছাড়ে না, আমি হরি নাম ছাড়তে পারবো না। তখন কাজী সাহেব বলছে এই কে কোথায় আছিস? হারেসকে ধরে নিয়ে যা, বাইশ বাজারে নিয়ে যেয়ে বৃক্ষের সঙ্গে বেঁধে তাকে বেত্রাঘাত চাবুকের আঘাত করতে আরম্ভ করো। যতক্ষণ পর্যন্ত তার মুখ থেকে হরিনাম কৃষ্ণ নাম না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তাকে বেত্রাঘাত চাবুকের আঘাত করতে থাকবে।
আর যদি তাতেও যদি তোমরা যদি তার মুখ থেকে হরি নাম ও কৃষ্ণ নাম যদি না ভোলাতে পারো, তাহলে তোমাদের গর্দান নেব। হারেসের বিচার হয়ে গেল। হারেসকে নিয়ে গিয়ে কি করলেন, 22 বাজারে বৃক্ষের সঙ্গে বেঁধে চাবুকের আঘাত করছেন, বেত্রাঘাত করছে। আর এই চাবুকের আঘাত, বেত্রাঘাতে সেই বৃক্ষতলার মাটিগুলো রক্তে কাদা হয়ে যাচ্ছে, রক্তে কাদা হয়ে গেছে। কিন্তু কি অপূর্ব কৃষ্ণ প্রেম, কি অপূর্ব কৃষ্ণের প্রতি ভালোবাসা। সে নয়ন জলে ভেসে যাচ্ছে আর গোবিন্দকে, দুই নয়ন জলে ভেসে ভেসে গোবিন্দকে ডাকছে। আর গোবিন্দকে বলছে, গোবিন্দ হা গোবিন্দ, হা কৃষ্ণ, যত দুঃখ আছে কষ্ট আছে আমায় দাও, এই দুঃখ কষ্ট পেলেই তো আমি তোমায় ডাকবো, সুখে তো প্রভু আমি তোমায় ভুলে যাব। এমনি ভাবে গোবিন্দের কাছে আকুতি মিনতি জানাচ্ছে। আর বদন ভরের সে গোবিন্দকে ডাকছে আকুল হয়ে, দুই নয়ন দিয়ে অশ্রু ঝরছে আর বলছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এদিকে হারেস কি করছে, দু নয়ন জলে ভেসে ভেসে গোবিন্দ নাম করছে। আর অন্যদিকে হারেসকে বলছে, নাম ছাড়, কৃষ্ণ নাম হরি নাম ছাড়। আর বেত্রাঘাত চাবুকের আঘাত করছে, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়।